৩.৫ কোটি টাকায় মানিকগঞ্জের শিবালয়ে বালুমহল ইজারা নিয়ে মাসে আয় করছেন প্রায় ১২ কোটি টাকা। ক্ষমতার পালাবদল হলেও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেকের অনুসারীরাই এখনও নিয়ন্ত্রণ করছেন এই বালুমহল। অপরিকল্পিত খননের ফলে তেওতা ইউনিয়নের কয়েকটি গ্রামের ভাঙন ঠেকানো যাচ্ছে না। পূর্ব ও পশ্চিমাঞ্চলের জাতীয় গ্রিডের বিদ্যুতের ৩৩ কেবি সঞ্চালন লাইনও ঝুঁকির মধ্যে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন আসিফ সুমিত। ওইখানে ছিল একবার ভেঙে গেছে, ফের এখানে আসছি। আমার স্বামী নাই, 2টা বাচ্চা নিয়ে আমাদের খুব মুশকিল হচ্ছে। শীত মৌসুমে এমন নদী ভাঙন কখনো দেখেনি যমুনা পাড়ের এই বাসিন্দারা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া সহ কয়েকটি গ্রামে এমন ভাঙনের কবলে পড়ে ঘর ছাড়া বেশ কয়েকটি পরিবার। তাদের অভিযোগ, নদী থেকে অবাধে বালু উত্তোলনের কারণে এমন বিপত্তি। নদীর পাড়ে শেষ সম্বলের ভিতরে এখন আমরা আছি, এটুকু যদি ভেঙে যায় তাহলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। একটা চাপ পড়লেই আমাদের অনেক বাড়িঘর নষ্ট হয়ে যাবে। এইরকম ভাঙ্গন এর আগে অনেকবার হয়েছে, এটা রোধ করার জন্য অনেক চেষ্টা নিছে। আমার মনে হয় আসল জায়গায় আমাদের এই কথাটাও যায় না। জনবসতির মতো হুমকিতে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাও। দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের জাতীয় গ্রিডের বিদ্যুতের ৩৩ কেবির সঞ্চালন লাইনের পাশ থেকে বালু উত্তোলনে তৈরি হয়েছে এমন ঝুঁকি। প্রতিদিন এখান থেকে ন্যূনতম যে বালু উত্তোলন হয় তার সর্বনিম্ন বাজার দর প্রতি ট্রাকে ৩,০০০ টাকা। মাসে আসে প্রায় ১২ কোটি টাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নদীর মাঝে অবাধে ড্রেজার বসিয়ে এই বালু উত্তোলন করছে তাকবীর এন্টারপ্রাইজ, যেটির মালিক সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অনুসারী ও মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার। অভিযোগ রয়েছে এই বালুমহলের টাকা ভাগাভাগি করেন মানিকগঞ্জের সাবেক ৩ আওয়ামী লীগ এমপি। ৫ আগস্টের পর গা ঢাকা দিলেও প্রায় ১৫০ কোটি টাকার ব্যবসায় তাদের প্রভাব রয়েছে এখনো। আওয়ামী লীগের যে প্রভাবশালী যে যারা ছিল নেতা, এমপি, মন্ত্রী, তারা এই ডিজার গুনে চালাইছে। এম জাহিদ, মানিকগঞ্জের এই জাহিদ মালেক, স্বপন, মমতাজ, এই সমস্ত লোক এখান থেকে এই বালিমহল থেকে বাট্টা পাইতো। ছাত্র জনতার আন্দোলনে নৌ পুলিশের ফাঁড়ি পুড়ে যাওয়ার পর এখানে বলা যায় অরক্ষিত যমুনা নদীর জলসীমা। নিজেদের বসতভিটা বাঁচাতে জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা। তারা যদি সরকারি নির্ধারিত জায়গার বাহিরে গিয়ে বালু উত্তোলন করে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের কর্মকর্তাগণ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান চালাচ্ছে পদ্মা, যমুনা বা অন্যান্য স্থানীয় নদীতে। স্থানীয় প্রশাসনের সীমাবদ্ধতা আর বালুখেকোদের হাত থেকে স্থায়ী নিস্তার পেতে বিভাগীয় কমিশনার, সরকারের বিদ্যুৎ ও জ্বালানি, নৌ পরিবহন, পরিবেশ মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছেন ভাঙন কবলিত মানুষেরা। আসিফ সুমিত, ২১ টেলিভিশন, ঢাকা।